প্রবাসে চলে যায়। আর মায়েরা একটা সন্তানকে ছোট থেকে তার উপযুক্ত বয়স পর্যন্ত মায়ের কাছে সে সময় কাটায়। মায়ের শিক্ষায় একজন সন্তান শিক্ষিত হয় এবং মায়ের এই শিক্ষায় তার জীবনের একটা পথ এবং পাথে তৈরি হয়। সেক্ষেত্রে একজন শিক্ষার্থীকে আদর্শবান, নৈতিক এবং কি কর্মমুখী অথবা নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। তো আমার বড় ভাই যিনি এতক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা করছেন, উনি বলছেন আসলে আমি কখনোই এত অভিভাবক সমাজে ভর্তি দিই নাই, আজকে প্রথম। তো আমি একটাই অনুরোধ করবো, যারা মায়েরা আছেন আপনাদের আসলে অসংখ্য অগণিত ভূমিকা রয়েছে পরিবারের সামলানোর ক্ষেত্রে, সন্তান সামলানোর ক্ষেত্রে। তো আপনারা আসলে এই জিনিসটা যদি আমলের নিয়তে করেন তাহলে ইনশাল্লাহ এর উত্তম যা আল্লাহ আপনাদের জন্য রেখে দিয়েছেন। মায়েদেরকে আল্লাহ বিভিন্নভাবে পুরস্কৃত করছে কোরআনে, কিন্তু পিতাদেরকে এভাবে করে না। যেমন একজন মা তার সন্তানকে যখন গর্ভে ধারণ করে, এই মাকে আল্লাহ যে শহীদ মৃত্যুর যখন ভূমিষ্ঠ হয় অথবা সন্তান জন্মদানের সময় হয়, যদি কোনো মা মারা যায় তখন তাকে শহীদ মৃত্যুর একটা সুসংবাদ দিয়েছে, যেটা পিতাকে দেয়নি। দ্বিতীয়ত, যখন একটা মা তার সন্তানকে বুকুর দুধ খাওয়াইয়ে 2 বছর পর্যন্ত লালন পালন করে, সেক্ষেত্রে মায়ের জন্য অনেক অনেক জায়গায় আল্লাহ সুসংবাদ এবং পুরস্কারের ঘোষণা দিয়েছে, যেটা পিতাকে দেয়নি। তো আমি সকল মায়েদেরকে বলবো যে আপনারা এত কষ্ট করে সন্তান পেটে ধারণ করেন, অথবা আপনার যে মেহনত, আপনার যে কষ্ট, এটাকে বাস্তবায়ন করতে হলে আপনার সন্তানকে সুশিক্ষা, নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এসব ক্ষেত্রে আপনার ভূমিকা এবং অনবদ্য এবং অপরিসীম। এখন আমার আগের পূর্বে যে আমার শ্রদ্ধা বলছে, বর্তমান হচ্ছে স্যাটেলাইটের যুগ। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মায়ের কাছে টাচ মোবাইল আছে। আর টাচ মোবাইল এটা কোনো আপনার ক্ষতিকর দিক নয়, কারণ আসলে আমরা প্রযুক্তিকে অনেক সময় হেয় প্রতিপন্ন করি যে প্রযুক্তি মানুষকে ধ্বংস করেছে। না, প্রযুক্তি ধ্বংস করে নাই, ধ্বংস করেছে আমাদের বিবেককে। যে আমি আমার মোবাইলটা যেভাবে পরিচালনা করব ঠিক সেভাবে পরিচালিত হবে। আপনি দেখবেন ইউটিউব অথবা ফেসবুকে আপনি যে ধরনের ভিডিও দেখবেন ঠিক সেম ভিডিওটা আপনার কাছে আসবে। আপনি যদি নগ্ন ভিডিও দেখেন সেটা আপনার কাছে আসবে, আপনি যদি কমেডি ভিডিও দেখেন সেটা আপনার কাছে আসবে, আপনি যদি নাটক দেখেন অভ্যস্ত হন তাহলে নাটক আসবে, আপনি যদি কার্টুন দেখেন সেটা আপনি কার্টুন আসবে। আর বর্তমান সময়ে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো সন্তান কান্নাকাটি করে অথবা কোনো আবদার করে মায়ের কাছে, তখন মা বিভিন্ন ব্যস্ততার কারণে তাকে একটা টাচ মোবাইল দিয়ে একটা ভিডিও ধরে দেয়, তখন তার কান্না বন্ধ হয়ে যায়। এই কান্না কি জন্য কাঁদছে সে কি আপনি কি জানেন? হয়তোবা তার কোনো ক্ষুধা লেগেছে, কান্না করেছে, কিন্তু আপনি তাকে মোবাইল দিয়েছেন, তার ক্ষুধা কি নিয়ে বেরোনো হচ্ছে? হয় নাই। হয়তো তার কোনো একটা প্রয়োজন ছিল, সে কান্না করছে, কিন্তু আপনি তার মোবাইল দিয়েছেন, সে কি আপনি কি তার বিষয়টা বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই। আপনি তাকে মোবাইল দিয়েছেন, তার কান্না থামে গেছে, সে ভিডিও দেখে সে আনন্দ পাইছে, যার কারণে আপনার কাছে বলতে পারে না যে আমার এই সমস্যা, আমার এই সমস্যা। তো আমি বর্তমান সময়ে আপনাদেরকে একটাই উপদেশ দেব, অন্তত বালেক হওয়া পর্যন্ত আপনি কোনো সন্তানকে মোবাইল দিবেন না। কারণ এই মোবাইল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিন দিন ধ্বংস করে দিচ্ছে। একটা কচি বাচ্চার যে ব্রেন, সেটা যতটুকু নরম এবং কোমল, তাকে যেভাবে আপনি বৃদ্ধি করবেন অথবা যেভাবে তাকে আপনি লালন করবেন ঠিক সেভাবে হবে। আপনি যদি আপনার সন্তানকে এলোমেলোভাবে লালন পালন করেন, আপনার সন্তান ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার কিংবা বড় আলেম হতে আসলে পারবে না। কারণ আপনাকে জ্ঞানী হতে হলে অবশ্যই পড়ালেখা করতে হবে, আর পড়ালেখার কোনো বিকল্প নাই। পড়ালেখা ছাড়া আপনাকে ডাক্তার, মাস্টার হওয়া কখনোই সম্ভব নয়। এখন প্রত্যেক মা, প্রত্যেক বাবা, প্রত্যেক আত্মীয় স্বজন অথবা অভিভাবক চায় তার সন্তান একটা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, অথবা সমাজের ভালো এবং উচ্চ পর্যায়ে সে একটা ভূমিকা রাখুক। কিন্তু আপনি যদি এখন থেকে তাকে লালন না করেন, তার প্রতি আপনি শ্রদ্ধাশীল না হন, যত্নশীল না হন, তাহলে আপনার সন্তান ভবিষ্যতে আমার মনে হয় না ডাক্তার হবে কিনা। কারণ ডাক্তার হতে প্রচুর মেধা লাগে, ইঞ্জিনিয়ার হতে প্রচুর মেধা লাগে। মেধাবী ছাড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার এগুলো হওয়া সম্ভব নয়। তো আমি আজকের অভিভাবক সমাবেশের সকলকে, যারা মায়েরা উপস্থিত আছেন সকলকে অন্তত আহ্বান করব, আপনার সন্তানকে দিবেন মোবাইল, তবে সে একটা ভালো একটা সময় ব্যয় করুক। তবে যখন সে ভালো মন্দ যাচ বিচার করার সুযোগ থাকবে তখন আপনি তাকে মোবাইল দেন, কোনো সমস্যা নেই। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি বর্তমানে সরকার প্রধানরা একটা উদ্যোগ নিচ্ছে যে স্টুডেন্টদের হাতে মোবাইল হয়তো বন্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া চলতেছে। আমি এই বিষয়টাকে সাধুবাদ জানাই। তো সর্বোপরি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি আর কখনোই এত মানুষের আমি কথা বলি নাই, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালাম।